NATO, or the North Atlantic Treaty Organization, was founded in the aftermath of the Second World War to maintain peace and freedom and prevent conflict. স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড 24 এর বিশেষ পরিবেশনায়। আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো। কিভাবে জন্ম হলো এর, কেনই বা স্নায়ুযুদ্ধের শেষেও এর প্রাসঙ্গিকতা কমেনি বরং বেড়েছে, এবং সবচেয়ে বিতর্কিত একটি প্রশ্ন হলো কেন একে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে অভিহিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বুক জুড়ে ছিল এক আতঙ্ক। একদিকে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার, অন্যদিকে পশ্চিম ইউরোপের নিরাপত্তা। 1949 সালের 4 এপ্রিল ঠিক এই পরিস্থিতিতেই জন্ম নেয় উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো। 12টি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র এই চুক্তিতে আবদ্ধ হয়, যার মূল মন্ত্র ছিল আর্টিকেল 5, একজনের উপর আক্রমণ মানে সকলের উপর আক্রমণ। জন্মলগ্নে এর একমাত্র উদ্দেশ্য ছিল সোভিয়েত আগ্রাসন থেকে পশ্চিম ইউরোপকে রক্ষা করা। স্নায়ুযুদ্ধ চলাকালীন এটি ছিল পশ্চিমা বিশ্বের সামরিক মেরুদণ্ড। ন্যাটো বনাম ওয়ারশ প্যাক্ট দুই সামরিক শক্তিধর গোষ্ঠীর শীতল লড়াই প্রায় 4 দশক ধরে পৃথিবীকে বিভক্ত করে রেখেছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, ওয়ারশ প্যাক্ট ভেঙে গেল। অনেকেই ভেবেছিলেন ন্যাটোর হয়তো আর প্রয়োজন নেই, কিন্তু ইতিহাস ভিন্ন পথে মোড় নিল। স্নায়ুযুদ্ধের শেষে ন্যাটোর সদস্য সংখ্যা 12 থেকে বেড়ে আজ 32-এ দাঁড়িয়েছে। পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র এবং বাল্টিক রাষ্ট্রগুলির মতো সাবেক পূর্ব ব্লকের দেশগুলো দ্রুত ন্যাটোর ছায়াতলে আসে। এই সম্প্রসারণ রাশিয়ার জন্য জন্ম নেয় গভীর উদ্বেগ। রাশিয়া মনে করেন ন্যাটোর এই পুনরুত্থান এবং ক্রমাগত পূর্বমুখী সম্প্রসারণ তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ন্যাটোর ইতিহাসে আর্টিকেল 5 এর একমাত্র প্রয়োগ ঘটে 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পর। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ন্যাটো সদস্যরা আফগানিস্তানে সামরিক অভিযানে যোগ দেয়। সন্ত্রাস দমনেই হয়ে ওঠে ন্যাটোর নতুন লক্ষ্য। এর পাশাপাশি বলকান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতেও সামরিক অভিযানে জড়িয়ে পড়ে ন্যাটো। ন্যাটোর মোট সামরিক ব্যয় বর্তমানে বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় 55%, যা এর বিশাল সামরিক ক্ষমতাকে তুলে ধরে। কিন্তু এই সামরিক পদক্ষেপগুলোই জন্ম দিয়েছে এক গভীর বিতর্কের। ন্যাটো আজ এক নতুন যুগে প্রবেশ করেছে। রাশিয়ার ইউক্রেন সংঘাতের পর ন্যাটোর ভূমিকা আরও কেন্দ্রীয় হয়ে উঠছে। কিন্তু জোটের ভিতরের এবং বাইরের সমালোচকরা এর কার্যকলাপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ন্যাটোকে রাশিয়ার বিরুদ্ধে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা সরাসরি রাশিয়া ন্যাটো সম্পর্কের অবনতি ঘটিয়েছে, যা এই সংঘাতের অন্যতম প্রধান কারণ। সমালোচকরা বলেন ন্যাটো তার সম্প্রসারণ নীতি দ্বারা সংঘাতের জন্ম দিচ্ছে, শান্তি নয়। সন্ত্রাসের আঁতুড়ঘর বিতর্ক এই সমালোচনার সবচেয়ে বড় উদাহরণ আফগানিস্তান। 20 বছর ধরে মার্কিন ন্যাটো বাহিনী আফগানিস্তানে সন্ত্রাস দমনের নামে সামরিক অভিযান চালিয়েছে। তবে তালেবানকে দুর্বল করা বা নির্মূল করা তাদের পক্ষে সম্ভব ছিল না, বরং সমালোচকদের মতে এই দীর্ঘস্থায়ী সামরিক উপস্থিতি স্থায়ী জঙ্গিবাদকে আরও শক্তিশালী করেছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন আফগানিস্তানে মার্কিন ন্যাটো জেনারেলদের চরম ব্যর্থতা এবং পতনের অন্যতম কারণ হল পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থার অব্যাহতভাবে তালেবানকে সর্বাত্মকভাবে সমর্থন প্রদান করা। এই সমালোচনার মূল যুক্তি হল যখন কোনো সামরিক জোট সন্ত্রাস দমনের নামে দীর্ঘকাল ধরে কোনো অঞ্চলে সামরিক হস্তক্ষেপ করে, তখন সেই হস্তক্ষেপেই শেষ পর্যন্ত জঙ্গিবাদ এবং চরমপন্থীদের উত্থানের অনুপ্রেরণা ও মূল হোতা হিসেবে কাজ করে, যা দীর্ঘমেয়াদে অঞ্চলটিকে সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত করে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতে সামরিক সম্পৃক্ততা এই সমালোচনার অংশ। ন্যাটো এর কার্যকলাপের কারণে এই অঞ্চলে স্থিতিশীলতা আসার বদলে নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে বলে দাবি করেন সমালোচকরা। শুধু বাইরের শত্রু নয়,
ন্যাটোর ভিতরের অবস্থাও দুর্বল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারাও ইউরোপকে ক্ষয়িষ্ণু বলে তীব্র নিন্দা করেছেন এবং ন্যাটোকে ডেডি বলে ডাকার মতো বিতর্কও মন্তব্য করেছেন, যা জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলছে। বর্তমানে ন্যাটো বেশ কয়েকটি গুরুতর চ্যালেঞ্জের মুখে। ১ নম্বর, রাজনৈতিক অনিশ্চয়তা। নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জোটের মধ্যে ব্যাপক উদ্বেগ। ট্রাম্পের মতো নেতা ফের এলে ন্যাটোর ভবিষ্যৎ কী হবে? রাশিয়ার পাশাপাশি চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব এখন ন্যাটোর নতুন বিবেচ্য বিষয়। সদস্য রাষ্ট্রগুলির প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় না করার বিষয়টি বারবার আলোচনায় এসেছে। সব সমালোচনা সত্ত্বেও ন্যাটো সময়ের সাথে সাথে তার স্থিতিস্থাপকতা প্রমাণ করেছে। ফিনল্যান্ড ও সুইডেনের মতো দেশ ন্যাটোর ছায়াতলে আসা প্রমাণ করে বিশ্বের পরবর্তী পরিস্থিতিতেও যৌথ নিরাপত্তার প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি। প্রশ্নটা তাহলে, এই ন্যাটো কি কেবলই যৌথ নিরাপত্তার প্রতীক, নাকি ক্ষমতাধর রাষ্ট্রগুলির ভূ রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের হাতিয়ার? এটি কি সন্ত্রাসের আঁতুড়ঘর, নাকি সন্ত্রাস দমনের জন্য গঠিত একটি প্রয়াস? আগামী দিনগুলোতে ন্যাটোকে তার ভূমিকা এবং বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে তার প্রভাবকে সংজ্ঞায়িত করতে হলে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পাশাপাশি সন্ত্রাসের আঁতুড়ঘর এর মতো সমালোচনার জবাবও দিতে হবে তাদের কার্যকলাপের মাধ্যমে।